রাজ্য জুড়ে অরণ্য সপ্তাহ উদযাপন চলছে। আর এই অরণ্য সপ্তাহে আরো বেশি করে গাছ লাগানোর শপথ নেওয়ার বার্তা দিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। বৃহস্পতিবার হাওড়া বন বিভাগ এবং হাওড়া জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অরণ্য সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে এসে এই বার্তায় দিলেন মন্ত্রী পুলক রায়। এদিন তিনি নিজের হাতে বৃক্ষরোপণ করার পাশাপাশি শুধু গাছ লাগানোই নয়, সেই গাছকে রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যা করার উপর জোর দিতে বললেন। তিনি বললেন, রাজ্য সরকার বেশি বেশি করে গাছ লাগানোর উপর জোর দিচ্ছে, কিন্তু কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজে টাকা না দেওয়ায় সেই কাজ ব্যাহত হচ্ছে। জেলার বিভিন্ন নদীতে চর পড়েছে, সেই সব নদী চরকে কাজে লাগিয়ে ক্ষুদ্র বনভূমি করার প্রস্তাব দিয়েছেন তিনি। তবে শুধু বৃক্ষরোপণই নয়, পাশাপাশি বন্যপ্রাণ সংরক্ষণের উপরেও জোর দিতে বললেন মন্ত্রী পুলক রায়। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলাশাসক পি দীপাপ্রিয়া, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, বিধায়ক অরুণ আভোজ সেন, বিধায়ক নির্মল মাঝি, উলুবেড়িয়ার মহকুমা শাসক মানস কুমার মণ্ডল সহ অন্যান্য যারা এসছেন তারা আপনার এলাকায় গিয়ে বলুন, যদি আপনার এলাকাতেও গাছ লাগাবার জায়গা পান বা আপনারা গাছ লাগাবার জন্য চিন্তা করেন, তাহলে আমরা কথা দিচ্ছি আমাদের ডিস্ট্রিক্ট ফরেস্ট থেকে বিনা পয়সায় আপনাদেরকে গাছ দিয়ে দেওয়া হবে। আপনারা নিয়ে যেয়ে সেই গাছগুলো লাগাবেন। সরকার সব রাজ্যের 100 দিনের ব্যবস্থা করে রেখেছেন, আমাদের রাজ্যকে বঞ্চিত করে রেখেছেন। 100 দিনের কাজ পেলে গাছটা প্ল্যান্টেশনটা আমরা অনেক বেশি করে করতে পারতাম, অনেক শ্রমিক অনেক অদক্ষ শ্রমিক কাজ করতে পারত, বৃক্ষরোপণটা বেশি করে হতো। তাই 100 দিনের কাজ বন্ধ থাকার ফলে আমাদের গাছের জন্য আমাদের প্ল্যান্টেশনের একটু অসুবিধা হচ্ছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আমরাও যাদের জব কার্ড আছে তাদেরকে 50 দিনের কাজ আমরা দেবো, ম্যান্ডেটারি, তার বেশিও দিতে পারবো। আমরাও সেটা নিয়ে আমরা কথা বলবো এবং আগামী দিনেও আমি ডিএম থাকলেন, আমরাও যারা থেকে আমাদের জেলায় অন্তর্ভুক্ত মেন একটা দিন বসে ডিওপো থাকলো, আমরা এমএলএরা বা জেলা পরিষদ থাকলাম, থেকে পিডব্লিউডি আমরা একটু কথা বলে পূর্ত দপ্তরের রাস্তার ধারগুলোকে যদি কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনাচূড়া এরকম গাছগুলোকে আমরা যদি সুন্দর করে লাগাতে পারি, রাস্তার বিউটিফিকেশনটা অনেক বেড়ে যাবে। এবং এই জায়গাগুলো মেনলি যদি আমরা করতে পারি টুরিস্ট স্পটগুলোতে, মানুষ জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর, নভেম্বরে 58 গেটে আসবে, গাদিয়াড়ায় আসবে, এখন রূপনারায়ণে অনেক জায়গায় যাচ্ছে, নাওপালা, এইসব জায়গাগুলোতে যদি আমরা পিডব্লিউডির সঙ্গে বসে নিয়ে এই জায়গাগুলোকে আমরা একটা কথা বলার, সবাই মিলে একটা কথা বলে চেষ্টা করে প্ল্যান্টেশনটাকে কিন্তু আমাদের বাড়াতে হবে। আর আমাদের পশু পাখিগুলো আমাদেরকে সংরক্ষণ করতে হবে। সকলেই জানেন, গাছ লাগান, গাছ বাঁচান। যত বেশি করে গাছ লাগানো যায় সরকারের তরফ থেকে সেটা আমরা করছি। আর সাথে সাথে গাছ লাগানোর সাথে সাথে বন যেমন থাকবে, বন্য প্রাণীও থাকবে, বন্য প্রাণীকে সংরক্ষণ করে তাদেরকে সংরক্ষিত করা। শুধু গাছ লাগালেই হবে না, গাছকে পরিচর্যা করতে হবে এবং গাছ লাগানোর পর সেটা রক্ষণাবেক্ষণ করতে হবে। 14 থেকে 20 জুলাই যে আমরা অরণ্য সপ্তাহ পালন করছি, পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত, পশ্চিমবঙ্গ সরকার বন বিভাগ আয়োজিত যে অরণ্য সপ্তাহ পালন করা হচ্ছে, সেটা আমাদের গড়চুমুক মিনি জুতে আজকে অনুষ্ঠিত হলো। এবং এই অনুষ্ঠানে আমাদের পরিবেশের এবং বন্যপ্রাণ সংরক্ষণকারী হিসাবে যে হাওড়া জেলার 5 জনকে নির্বাচিত করা হয়েছে, তাদের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হলো। তার মধ্যে আমিও একজন। খুবই ভালো লাগছে, পশ্চিমবঙ্গ সরকার আমাকে পরিবেশের এবং বন্যপ্রাণ সংরক্ষণের জন্য অবদানের জন্য আমাকে হাতে সংবর্ধনা তুলে দিয়েছে। এবং বাগনানের চিত্তক প্রামাণিক, চন্দ্রনাথ বসু, শ্যামপুরের তমাল বাড়ুই ও সাঁতরাগাছির সম্রাট মণ্ডলকে এই পুরস্কারে সংবর্ধনা দেওয়া হয়েছে।